অনেক তো হলো রুই কাতলা খাওয়া। তাই ভাবলাম আজকে একটু ছোট মাছ বাজার থেকে নিয়ে আসি। তাই আজকে তোমাদের দাদাভাইকে বললাম বাজার থেকে ছোট দেখে মাছ এনো যেটা অনেকদিন খাওয়া হয়নি। আর সেই মাছটা নিয়ে আসার পরে বাড়িতে সবাই খুব খুশি হয়েছে কারণ অনেকদিন এই মাছ খাওয়া হয়নি। তাই মা আজকে সুন্দর করেই মাছের ঝোলটা রান্না করলো। বিশ্বাস করো বন্ধুরা অপূর্ব হয়েছিল খেতে। যাই হোক রান্নাটা শুরু করা যাক। তো আজকে দেখো বাজার থেকে বললাম মাছ নিয়ে এসছে। আজকে সরপুঁটি মাছ বাজার থেকে নিয়ে এসছে। অনেক দিন পর আনা হয়েছে। মাছটা সবার প্রথমে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে পরিষ্কার করে কেটে তো আনাই হয়েছে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার দেখিয়ে দিই এর মধ্যে কী সবজি দেবো। সেটা হচ্ছে কেটে রেখেছি বেগুন, আলু এবং টমেটো সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। এই দিয়ে আজকে সুন্দর করে এই মাছের ঝোলটা রান্না হবে। আর এর মধ্যে পড়বে আজকে সর্ষে বাটা। তার জন্য শুধু সর্ষে পেস্ট করা হয়েছে, এর মধ্যে কোনো রকম কিন্তু লঙ্কা ব্যবহার হয়নি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ কিন্তু মাছের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তার জন্য একটু তেলও দিয়ে দেওয়া হলো, সর্ষের তেল। আর নুনটা দেওয়া হয়েছে, আমি ভিডিওতে দেখাতে পারিনি তোমাদের। তো যাই হোক, নুন হলুদ এবং তেল দিয়ে ভালো করে কিন্তু মাছগুলো গায়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিন্তু এক এক করে এই মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর তোমাদের বাড়িতে পুঁটি মাছ আসলে কীভাবে রান্না করো সেটাও কিন্তু জানিও। তো দেখো তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সব মাছ একসাথে ভাজলে ভেঙে যেতে পারে, তার জন্য কিন্তু অল্প অল্প করে মাছ দিয়ে ভেঙে নেওয়া হবে। আর সর্ষের তেল খুব গরম করে তারপরে ঠান্ডা করে একটু নিয়ে যদি মাছ ছাড়া হয় তেলের মধ্যে তাহলে কিন্তু মাছ কড়াইয়ের মধ্যে লেগে যায় না এবং কোনো মাছই ভাঙে না, সুন্দর করে ভাজা হয়। তো দেখো মাছগুলো একটু কড়া করে সুন্দর করে ভাজা হয়েছে, একদমই কিন্তু ভাঙেনি এবং কড়াইয়ের গায়েও একটুকু লাগেনি। সমস্ত মাছগুলো একই রকমভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার মাছ ভাজার যে বাকি তেলটা তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আলু। আজকে রান্নায় কিন্তু কোনো রকম ফোড়ন পড়বে না। তো কেটে রাখা আলুটা দিয়ে আলুটা একটু কড়া করে লালচে করে ভেজে নিতে হবে। আলুটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। আজকে টমেটোগুলো একটু বড় বড় পিস করে কাটা হয়েছে। আর সঙ্গে দিয়ে দেওয়া হলো বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই হিসাবেই দেবে। আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেওয়া হবে। এবার খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু খুব বেশি মশলা নেই তাই খুব বেশি সময় কিন্তু লাগবে না। এবার দিয়ে দেওয়া হবে এই সর্ষে বাটাটা। খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়, খুব সুন্দর হয় খেতে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ১ থেকে ১.৫ মিনিট ধরে মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাবে। তার বেশি কিন্তু সময় লাগবে না। তো দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, সেই সময় কিন্তু কেটে রাখা বেগুনটাও দিয়ে দেওয়া হচ্ছে। বেগুনটা একটু পরে দেওয়া হলো, যেহেতু বেগুন নরম হয়, গলে যেতে পারে, তার জন্য একটু পরে দেওয়া হলো। এবার বেগুন দেওয়ার পরেও কিন্তু ১ মিনিট মতো সমস্ত কিছুর সাথে বেগুনটাও কষিয়ে নিতে হবে। তাহলে বেগুনের মধ্যে খুব ভালো করে নুন মশলাটা ঢুকবে। তো ১ মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে কিন্তু সমস্ত কিছু কষানো কমপ্লিট হয়ে গেছে। যত সুন্দর করে কষানো হবে তত সুন্দর কিন্তু মানে মাছের ঝোলের কালারটা আসে। যেকোনো রান্নার কালার কিন্তু কষানোর উপরেই নির্ভর করে। এবার হালকা উষ্ণ গরম জল রান্নাতে দিয়ে দেওয়া হলো। খুব বেশি জল কিন্তু পড়বে না। যেহেতু এটা পাতলা হবে না, একটু ঘনর মধ্যেই হবে। আর খুব বেশি অত্যাধিক ঘনও কিন্তু হবে না। নাড়াচাড়া দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু বেগুন আলু ছাড়াও কিন্তু এই পদ্ধতিতে রান্নাটা করতে পারো। কিন্তু যেহেতু এখন শীতকাল তাই বেগুনটা দিলে এত সুন্দর সুন্দর এখন বেগুন বাজারে পাওয়া যায়, খেতে বেশি ভালো লাগবে, তার জন্য বেগুনটা রান্নাতে ব্যবহার করা হলো। মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে যাতে মাছের মধ্যে খুব ভালো করে নুন মশলাটা ঢোকে। এবার কিন্তু আর কিছুই করবার নেই, এবার ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে প্রায় ৫ মিনিটের জন্য। আর গ্যাসটা কিন্তু জোরে থাকবে। ৫ মিনিট পর কিন্তু ঢাকনাটা সরিয়ে দেবো। মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে। শুধু একটা জিনিসই বাকি আছে, এটা না দিলে কিন্তু রান্নাটা একদম ইনকমপ্লিট থাকবে, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর এই ধনেপাতা দেওয়ার পর কিন্তু একদমই আর ফুটাবো না, তাহলে কিন্তু ধনেপাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো দেখো মাছের ঝোল পুরো কমপ্লিট। কেমন লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে দেখতে তোমরাই বলো। আলুগুলো বেগুনগুলো কোনোটাই কিন্তু একটুকু ভাঙেনি। যদি এই পদ্ধতিতে রান্না করো আলুও ভাঙবে না, বেগুনও ভাঙবে না। আলু বেগুন ভেঙে গেলে কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যেত, ভালো লাগতো না খেতে।
আর ঝোলটাও দেখো খুব বেশি টলটলিয়া পাতলাও হয়নি। তো রান্নাটা হয়ে গেছে, এবার একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। আজকে এই মাছের ঝোলেই কিন্তু সবার খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয় এই মাছের ঝোলটা। তোমাদের কেমন লাগলো এই সুন্দর মাছের ঝোলের রেসিপিটি আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখনের মতো টাটা, দেখা হবে পরে আবার সুন্দর একটি রেসিপির সাথে। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো।